সো গাইস দেখো কত অপরূপ দৃশ্য, শুধু দেখো। তো এই সাইডটা সব হোটেল আর রেস্টুরেন্ট পুরো, যেখানে কাজ অপরূপ দৃশ্য আর বিউটিফুল লাগছে পুরো একদম। এইখানকার যে হোটেলের সৌন্দর্যগুলো দেখো কত সুন্দর। হাই গাইস, সৈকত ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদেরকে দেখাবো এই কাশ্মীরের একটি সুন্দর সাইট সিন ও সুন্দর ট্যুরিস্ট প্লেস কাশ্মীর পেহেলগাঁও। এই কাশ্মীরের পেহেলগাঁও মিনি সুইজারল্যান্ড নামেও পরিচিত রয়েছে। এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো কাশ্মীর পেহেলগাঁওয়ের শীতের সময় কেমন সৌন্দর্য লাগে ও এইখানকার ঘরবাড়ি হোটেল কেমন। এছাড়াও তোমাদের বলে দেবো এই কাশ্মীর পেহেলগাঁওয়ের যে হোটেলগুলো রয়েছে লো প্রাইস থেকে হাই প্রাইস পুরো কত মূল্যে হোটেল ভাড়া পাওয়া যায়, এ টু জেড তথ্য থাকবে এই ভিডিওর মধ্যে। এখন তোমাদের শর্টকাটে বলে দিই ট্রেনে করে কলকাতা থেকে কাশ্মীর কিভাবে আসবেন। কলকাতা থেকে কাশ্মীর ট্রেনে করে যেতে গেলে কলকাতা থেকে 3টে স্টেশন থেকে কাশ্মীরের উদ্দেশ্যে ট্রেন যাতায়াত করে। 1 নম্বর হলো শ্যামবাজার কলকাতা স্টেশন, শিয়ালদা স্টেশন আর হাওড়া স্টেশন। এই 3টি স্টেশন থেকে আপনার পছন্দের এক্সপ্রেস ট্রেন বেছে নিন। আমরা গিয়েছিলাম শ্যামবাজার কলকাতা স্টেশন থেকে কলকাতা টু জম্মু, জম্মু তাওয়াই এক্সপ্রেস। কলকাতা থেকে জম্মু এই এক্সপ্রেস ট্রেনের সময় লাগে 44 থেকে 46 ঘন্টার মতো। জম্মু থেকে কাশ্মীর পেহেলগামে 232 কিলোমিটার পথ রয়েছে, 6 থেকে 7 ঘন্টা সময় লাগে যেতে। আমরা চলে এসেছি কাশ্মীর পেহেলগাম। তো তোমাদের একটু আগে দেখালাম আগের ভিডিওতে এই কাশ্মীর পেহেলগাঁও। শ্রীনগর থেকে আমরা এসেছি, এখানে হোটেলের রুমগুলো দেখালাম, যে রুমে আমরা আছি সেই রুমগুলো দেখালাম। তো আমরা এখন হাঁটতে হাঁটতে এইখানকার মার্কেটগুলো ঘুরবো। তো দেখবো এখানে কি কি মার্কেট আর কি কি পাওয়া যায়। তো যাওয়া যাক, দেখা যাক। আর এখানে এখন ঠান্ডা রয়েছে 5 ডিগ্রি সেলসিয়াস। তো রাতে শুনেছি এখানে -5-এ চলে যাবে রাতে। তো দেখা যাক কি হয়। তো আপাতত আমরা এখন হেঁটে চলেছি রাস্তা দিয়ে। তো দেখতে পাচ্ছ রাস্তার পাশে দেখো বরফ পুরো, দেখো দেখো এই যে মেন রোড, এই পার দিয়ে এই যে রোড থেকে সব গাড়ি যাতায়াত করছে। তো রাস্তার ওপারেও বরফ, এই দেখো পুরো রাস্তার পাশে যেখানে রয়েছি এই দেখো বরফ। তো বরফ তুলে দেখাচ্ছি তোমাদের, দেখো হাতে হাতে বরফ, ড্রাই বরফ। এত ঠান্ডা এখানে 2-3টে করে জ্যাকেট পরতে হবে। তো এইখানকার যদি মোটা জ্যাকেট বা এইখানকার যে শীতের জ্যাকেট নিয়ে নাও তো কোনো অসুবিধা নেই। তো সামনে পাহাড় দেখতে পাচ্ছ, যে পাহাড়ে যে গাছগুলো রয়েছে গাছের উপর সব বরফ পড়েছে, পুরো সাদা হয়ে গেছে, বরফ পুরো আচ্ছন্ন হয়ে গেছে পুরো। হেঁটে হেঁটে যাচ্ছে, এগুলো সব বরফ, ড্রাই বরফ, পুরো ড্রাই, মানে শুকনো। এখানকার যে অপরূপ দৃশ্য, যে অপরূপ ভিউ দেখতে পাচ্ছ, কোনো ট্যুরিস্ট প্লেস জায়গায় বা কোনো বেড়ানোর জায়গায় দেখতে পাবে না কাশ্মীর ছাড়া। এগুলো সব হোটেল আছে, পরপর লাইন দিয়ে হোটেল। বন্ধুরা তোমরা যদি কখনো পেহেলগাঁও আসো বা কাশ্মীরে আসো, যেই জায়গায় আসো না কেন, গুগলে মারলেই এই সব সুন্দর হোটেলগুলোর নাম্বার ও কন্ট্যাক্ট নাম্বার সবই চলে আসবে, কোনো অসুবিধা নেই। এছাড়াও এই ভিডিওর মধ্যে কাশ্মীর পেহেলগামের হাইফাই থেকে শুরু করে মিডিয়াম সব রকম হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা পারলে ফোন করে যোগাযোগ করতে পারো। এদেরও ভালোই ঠান্ডা লাগছে, এই এরা বরফে থেকে থেকে অভ্যেস হয়ে গেছে। সো গাইস এই দেখো পেহেলগামের যে হোটেলগুলো কত সুন্দর অপরূপ, খুব সুন্দর সাজানো। কিন্তু ওপরে একটা জিনিস বুঝতে পারছি না, এইখানকার প্রতিটা হোটেল যত দামি হোটেল হোক, প্রতিটা হোটেলের ওপরে টিনের চাল। কারণ এখানে বরফ পড়ে, তো বরফ পড়ে পুরো টিনের চাল, ওই দেখতে পাচ্ছ দূরে পুরো টিনের চালের উপর বরফ পড়ে ভর্তি হয়ে গেছে। এখানে বরফ আবার কাটিয়ে ফেলে দেয়, ওই কারণে বরফ গুলেও পড়ে নিচে। তো ওই কারণে টিনের চাল করে রেখেছে প্রত্যেকটা হোটেল, এইখানকার প্রত্যেকটা হোটেলে এরকম অবস্থা। তো বন্ধুরা এখানে কিন্তু কাশ্মীরে প্রচুর ঘোরার জায়গা রয়েছে, এখানে ঘোরার শেষ নেই, সারাদিন ধরে ঘোরা যায়। কিন্তু একটাও পাতা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু গাছগুলো মরেনি, এগুলো বরফের কারণে কিন্তু পাতা ঝরে গেছে। এখানে আপেল গাছের বাগান আগের ভিডিওতে দেখিয়েছি, পুরো শুকিয়ে গেছে। এইগুলো কিন্তু গরমের সময় এলে অপরূপ দৃশ্য, তখন গরমের সময় এলে কিন্তু এই যে বরফগুলো দেখতে পাওয়া যাবে না। বরফ দেখতে গেলে অনেক উপরে যেতে হবে বা রোপথে করে যেতে হবে, কিন্তু এই যে নিচের দৃশ্য অপরূপ থাকবে, পুরো চারিদিকে সবুজ, আপেল বাগান, কমলালেবুর বাগান। এখন প্রথম তোমাদের দেখাবো এইখানকার যে হোটেলগুলো রয়েছে কেমন। চলো হোটেলের কাছে গিয়ে দেখাই তোমাদের এইখানকার যে হোটেলের স্টাইলগুলো কেমন। এই কাশ্মীর পেহেলগামের এরকম পরপর কিন্তু প্রচুর হোটেল রয়েছে এই পেহেলগামে। তো আমি কিছু হোটেল দেখাচ্ছি তোমাদের। এখানে অনেক হোটেলের সাইনবোর্ড দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো আরও এগিয়ে যাই।
এখানকার এই যে হোটেলেরগুলো দেখো, ঘরগুলো, এগুলো ঘর হোটেল সব মনে হচ্ছে ভেঙে গেছে কোনো কারণে। দেখো পুরো চালের উপর কেমন বরফ পড়ে আছে। আমরা দেখিয়েছিলাম তো গাইস, আমি এগুলো ফোনে দেখেছি, এই জীবনের প্রথম ধরতে গেলে কাশ্মীরে এলাম, এই প্রথমবারই কাশ্মীরে এলাম। তো দেখে তো অপরূপ সৌন্দর্য লাগছে। আগে তো ফোনে দেখেছি, চোখে বিশ্বাস হতো না নিজের চোখে না দেখলে। এইখানকার যে হোটেলের সৌন্দর্যগুলো দেখো কত সুন্দর। তো এইখানকার হোটেলের সৌন্দর্য খুব অপরূপ আর খুব স্টাইলিশ। তো দেখো এই যে পাহাড়ি নদী, সরু সরু নদী পাথরের উপর দিয়ে বয়ে চলেছে, বরফ জল আসছে ওইখান থেকে। আমরা ছিলাম ওই দূরে হোটেলে, ওই পাতে হেঁটে হেঁটে আমরা এসেছি। এই কাশ্মীর পেহেলগামে দুটো সুন্দর জায়গা রয়েছে যা দেখার মতো অপরূপ সুন্দর। আরুব ভ্যালি ও বেতাব ভ্যালি, এই দুটো জায়গাতে এত সুন্দর বরফ দেখতে পাওয়া যায়। সো বন্ধুরা, সামনের দৃশ্যটা দেখো, এগুলো কিন্তু এইখানকার হোটেল। অপরূপ দৃশ্য আর বিউটিফুল লাগছে পুরো একদম। ও পেহেলগাঁও তো সুপার সুপার। কাশ্মীরের পেহেলগাঁও অপরূপ দৃশ্য ধারণ করেছে পুরো শীতকালে। গরমকালেও একটা সুন্দর দৃশ্য থাকে, বিউটিফুল দেখায়। তো শীতকালে শুধু চারিদিকে দেখো বরফই পাবে। গাইস, তোমাদের একটা কথা বলে দিই, এই কাশ্মীরে শীতের সময় এলে এইখানকার যে সাইট সিনগুলো আছে, যেগুলো গাড়ি করে ওপরে যেতে হবে, অনেক বাগান আছে, পার্ক আছে, সেগুলো কিন্তু এখন বরফে ঢাকা পড়ে, ভালো করে দেখতে পাওয়া যায় না। ও কিছু কিছু জায়গায় পুরো বন্ধই থাকে সাইট সিনগুলো। তো এইখানে বরফের সময় সবচেয়ে ভালো এইখানকার যে আশেপাশের যে পরিবেশ দেখো। তো ওপরে যখন যাবে ভালো করে খোঁজ খবর নিয়ে যেতে হবে, কারণ বরফের কারণে প্রায় সময় গিয়ে ফিরে আসতে হয়। তো এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ, এই ঘোড়ায় করেও তোমরা ঘুরতে পারো এই যে পেহেলগাঁওয়ের আশেপাশে। এইখানকার হোটেলগুলো দেখো কত সুন্দর। এখানকার রেস্টুরেন্ট দেখো, পেহেলগাঁও রেস্টুরেন্ট ও কফি শপ, সব কিন্তু টিনের চাল। তো বন্ধুরা, আমরা যে চলেছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে না, এই যে পাশে দেখতে পাচ্ছ ছোটো ছোটো গাছ, এগুলো সুন্দর সুন্দর গাছ আছে, কিন্তু সব শুকিয়ে গেছে বরফ পড়ে পড়ে, আর পুরো বরফ জমে গেছে। এটা কিন্তু একটা ভালো পার্ক, এখানে কিন্তু শুটিং হয় কাশ্মীরে। কিন্তু এত লম্বা পার্ক, এখানে পুরো সেই দূর থেকে শুরু করে পুরো একদম সামনে থেকে। কিন্তু এগুলো গরমের সময় এত সুন্দর লাগবে, আর এখানে ফুলগুলো যে হবে এইখানকার পার্কের, যে দেখার মতো না। চারিদিকে পুরো সবুজ হয়ে যাবে আর খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যাবে। কিন্তু এখন শুধু বরফকে বরফ, বরফকে বরফ, আর যে গাছগুলো পুরো শুকিয়ে গেছে। বেঁচে আছে, এই বরফ পড়েছে দেখো, পুরো বরফে ঢাকা পড়েছে সব। বন্ধুরা, আমরা 10 মিনিট হাঁটতে হাঁটতে চলে এসেছি পেহেলগাঁওয়ের মেন স্পট, যেখানে পেহেলগাঁওয়ের মেন ট্যুরিস্ট স্পট বলে। এখানে লেখা রয়েছে আই লাভ পেহেলগাঁও। চলো দেখা যাক। এখানকার দোকান থেকে সেন্টার ফুড কিনেছিলাম, কিন্তু পুরো একদম বরফ হয়ে গেছে, শক্ত। একটা কেটে খাচ্ছি, জীবনও যাচ্ছে না, পুরো শক্ত বরফ জানো। হাঁটতে হাঁটতে চলে এলাম পুরো পেহেলগাঁওয়ের মেন স্পটে। তো এইখানকার হোটেলগুলো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দাঁড়াও। এইখানকার হোটেল রেস্টুরেন্ট, এই রাস্তার দুদিকে প্রচুর হোটেল আছে, প্রচুর, ভিতরেও প্রচুর হোটেল আছে। পরিবেশটা দেখো কেমন। এখানে বড়, বিশাল বড় মার্কেট আছে। তো এই মার্কেটে A to Z, বাচ্চাদের, বড়দের, ছোটদের, মানে সবার শীতের জিনিস এখানে কম দামে পাওয়া যায়। এই সামনে দেখতে পাচ্ছ, এগুলো সব হোটেল আর মার্কেট আছে এখানে। এইরকম প্রচুর দোকান এখানে আছে, শীতের জিনিসপত্র, বড়দের, বাচ্চাদের। ছোটদের, বাচ্চাদের শীতের জিনিস দেখতে পাচ্ছ, পুরো উড়ে উড়ে পুরো বরফ পড়ছে, পুরো তুষারপাত হচ্ছে, স্নোফল। তো খুবই ভালো লাগলো যাও স্নোফলটা দেখে। প্রায় যেই টোকা বাকি ছিল দেখার, সেই টোকাও আজ পূরণ হয়ে গেল। তো আমি খুব খুশি এই কাশ্মীরে বেড়াতে এসে। তো আমরা এতদিন ধরে ঘুরছিলাম, গুলমার্গ ঘুরলাম, ডাল লেক ঘুরলাম, আরও যে কাশ্মীরের সাইট সিনগুলো আছে ঘুরলাম, তো স্নোফল পাইনি। অবশেষে এসে পেহেলগাঁওতে এসে স্নোফল পেলাম। পুরো বড় বৃষ্টি হচ্ছে, কি ফাইন লাগছে তোমার কি বলবো।
অবশেষে পেহেলগাঁও এসে স্নোফল হচ্ছে, খুবই ভালো লাগছে। কারণ কাশ্মীরে এত জায়গায় ঘুরেছি, স্নোফল পাইনি। দেখতে পাচ্ছ পুরো জ্যাকেটের উপরে এসে পড়ছে ঝুরঝুর করে বৃষ্টির মতো। এসে এরকম স্নোফল দেখতে পাওয়া যায় না, অনেকে ফিরে যায়। তো আজ পেলাম, খুবই ভালো। তো এত কাশ্মীরে এত জায়গায় ঘুরেছি আমরা, কিন্তু এই প্রথমই পেহেলগাঁও এসে আমরা এই স্নোফলটা দেখতে পেলাম। বন্ধুরা, স্নোফল দৃশ্যটা দেখো কত অপূর্ব। কারণ সবসময় এরকম স্নোফল দেখতে পাওয়া যায় না। বরফ তো দেখতে পাওয়া যায় সব সময়, কিন্তু স্নোফল হচ্ছে দেখো কত সুন্দর। দেখো পড়ছে, টুকটুক করে পড়ছে, বুঝতে পারছো কি অপূর্ব দৃশ্য। তো কাশ্মীরের যে পেহেলগাঁও, এখানে কিন্তু মেন স্পট, যেখানে আই লাভ পেহেলগাঁও লেখা রয়েছে। তো এই সাইডটা সব হোটেল আর রেস্টুরেন্ট পুরো, যেখানে কাশ্মীরের পেহেলগাঁওয়ের মেন স্পট সেইখানটায়। তো সত্যি কি অপূর্ব, কি বলবো তোমাদের, ক্যামেরায় অত ভালোভাবে বোঝা যাচ্ছে না। দৃশ্যটা শুধু দেখো কত অপূর্ব লাগছে, দেখতে পাচ্ছ শুশুর ওই পড়ছে, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো স্নোফল হচ্ছে পুরো, ওপরটা দেখো। অপূর্ব সিন, অপূর্ব সিন। এই স্নোফল হয়ে কিন্তু এই বরফগুলো জমে। এই যে পুরো ওপরে যে হোটেল বলো, ঘর বলো, যে গাড়ি, সমস্ত জিনিসে যে বরফ পরে জমে থাকে, এই স্নোফল হয়ে যাওয়ার পর কারণে, এই স্নোফল হওয়ার কারণেই বরফগুলো জমে। আমার হাতে দেখো এটা পড়েছে পুরো। সত্যি কাশ্মীরে এসে এরকম দৃশ্য যে দেখতে পাবো আমি মানে ভাবতেও পারিনি। কারণ বরফ তো দেখবো জানি, যে স্নোফল এরকম ভাগ্যে পড়বে, স্নোফল দেখার তো জানতাম না। তো বন্ধুরা, স্নোফল দেখে তো সত্যি খুব খুশি হলাম। তো আমরা যে পথে হেঁটে চলেছি, যে ওই দিকটা গিয়েছিলাম যেখানে বললাম যে মেন ভিউ পয়েন্ট, আর যেখানে আই লাভ পেহেলগাঁও লেখা রয়েছে, পেহেলগাঁওয়ের মেন ট্যুরিস্ট স্পট। তো এই সাইডটায় আমরা যে সাইডে হোটেল নিয়েছি, এই সাইডেও 2-3টে ভালো ভালো ট্যুরিস্ট স্পট আছে, যা মিনি গাড়িতে করে ঘুরতে হবে। তো সামনে এই যে সামনে ছোটো ছোটো গাড়ি দেখতে পাচ্ছ, মিনি গাড়ি, এই যে গাড়ি করে এই চারিদিকে ট্যুরিস্ট স্পটগুলো ঘুরবো। তো একটু ছুটেছি, ঠান্ডা লাগছিলো বলে মানে দমে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই যে পথটা বলছি যেদিকে আমাদের হোটেল ছিল, এই দিকটা হচ্ছে অমরনাথ যাত্রার পথ। যারা যারা অমরনাথ যাত্রায় যাবে, তো এই দিকটায় পথ আছে, এই দিকটা থেকে অমরনাথ যাত্রায় যাওয়া যায়।